প্রথমত এই যে মানুষের ঢল নামলো, কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এবার উৎসাহী হলেন, আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসি নেতৃত্বে এসেছে পদযাত্রী, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায়যাত্রা ঢুকেছে নানান রকমের অঘটন, বিপত্তি, বাধা, সেগুলোকে কন্ডেম করছি, কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয়। আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা, আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি, আমাদের যুবরা করেছে। আজকে দেশের ভাগটা হচ্ছে একদিকে ন্যায়, একদিকে অন্যায়। এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। এই জন্য আমি এসেছি রঘুনাথগঞ্জে। সেলিমদা, একাধিকবার মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল। আপনাদের পতাকা নিয়ে কর্মীরা যুক্ত হয়েছেন রাহুল গান্ধীকে অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে, তাহলে এটাই কি ট্রেন্ড 2024-এর আগে? 24 চলে এসছি আমরা একেবারে, এবং 24টা 19 নয়, 21 নয়, 23 নয়, 2024। আমি মিডিয়াকেও বলবো, রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে, এবং 24 আসতে। 24 দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়, যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না, সেটা যখন প্রশ্ন, সেখানে ব্যাটল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি, ধর্মনিরপেক্ষতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি, তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে, আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক, দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক, ক্রমাগত মোদি নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।